আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মামি, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমাদের হাতে কিছু নাই। মনটা শক্ত করেন, যা হওয়ার তো হয়েই গেল। মোশাররফ। জি ভাইজান। মামা আমাদের কর্মচারী ছিলেন। আগামী 1 বছর প্রতি মাসের বেতন আপনি নিজের হাতে মামির হাতে দিয়ে যাবেন। আর এখন মামির হাতে 20,000 টাকা দেন। বাবা, তোমার অনেক দয়া, তুমি অনেক ভালো মানুষ। আমি দোয়া করি তুমি অনেক বড় হও। মায়া, আমি তোমার সাথে আলাদা 2 মিনিট কথা বলতে চাই। মায়া, মজনু ভাই আর ওনার সাথে ওই ভদ্রলোক সারাদিন অনেক খাটছে, তাদেরকে ধন্যবাদ দিও। আচ্ছা। ওই ভদ্রলোকের পরিচয় কি? উনি প্রায় সব জায়গায় টাকা খরচ করছে। উনি খুব ভালো একটা মানুষ। ওনার নাম বদরুল ইসলাম। আমি যেই ভাবির বাড়িতে কাজ করি ওনার দেওর। উনি আসলে অনেক ভালো একটা মানুষ। ভালো মানুষ দেখলে মনটা জুড়ে যায়। আমার মনটা ভালো নাই, ভিতরে যাইতে চাই। যদি কিছু করার থাকে কর। মায়া, আজকে রাতে আমার বিয়া, দোয়া করি মরিয়মের সাথে। আর তোমার ইদ্যতের সময়কাল পরে তুমিও বিয়ে করে নি, বিয়ে করে সংসারী হয়ে যাও। তোমার বিয়েতে যত টাকা খরচ হবে সব খরচ আমি করবো ইনশাল্লাহ। আপনার অনেক দয়া সাহেব, অনেক দয়া। আপনি অনেক বড় লোক। আমার বিয়ে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। মাশাআল্লাহ। দোয়া করবেন যেন আল্লাহর ইবাদত আর আপনার সেবা করে বাকি জীবন পার করতে পারি। ইনশাল্লাহ, দোয়া করি সুখী হও। আল্লাহ, আমার জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আমার মৃত আব্বা আম্মার জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও।
বাবা জামাল, তোমারে আর মরিয়মরে নিয়া আমি একটু বাড়ি যাইতে চাই। আরে নিশ্চয়ই যাইব বাবা জামাল, কবে যাইবা কব? মামা সরি বাবা, সরি মা, এই মাসে যাওয়া সম্ভব না। তবে আপনারা চাইলে মরিয়মকে সাথে নিয়ে যেতে পারেন। মাথা খারাপ, মাত্র বিয়ে হয়েছে, জামাই ছাড়া গেলে মানিজ্য থাকবো? এটা কেমন কথা বলো? জামাইরে এক নজর দেখবো না সবাই? মা, এখন তো যাওয়া সম্ভব হচ্ছে না, তবে আপনাকে কথা দিতেছি সামনের মাসের শুরুর দিকে আমি মরিয়ম আমরা দুজনে যাবো ইনশাল্লাহ। মরিয়ম, আমি তাহলে উঠলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাই, বদিতে যায় আমার একটা ফোন দিয়ে জানাই। ঠিক আছে ভাইয়া চলো, আমি আর তোমার লগে গদিতে যাবো। আমি একটু হাঁটাহাঁটি করে আসি। শেষ রোমান, চলো। মরিয়ম, আজ তোর মার লেগে কি রান্না করবি? মুরগি না গরু? আচ্ছা ঠিক আছে, যা তোর মন চায় তাই রান্না করিস। আপা, কাল মাত্র মেয়েটার বিয়ে হয়েছে, এর মধ্যেই রান্নাঘরে পাঠাইবেন? আর কয়েকটা দিন যাক। মা, তুমি আমার ঘরে চলো। মারে, নাস্তা খাওয়ার পরে আমার এক কাপ চা না খাইলে ভালো লাগে না। রাজিয়া, তুই একটু কষ্ট কইরা মারে আর আমারে চা দে তো। কি? আমি? তোর চা খাইতে মন চাইতেছে, তুই নিজে বানা। রাজিয়া, আমি এখন আর আগের মরিয়ম নাই, আমি এখন তোর ভাবি। আজকে তো তোর কলেজেও নাই, নিজের বাড়িতে একটু চা বানালে তোর তো মান ইজ্জত যাইবো না। তুই আজকে একটু মারে রান্নার কাছে সাহায্য করিস। আমার দেখছো কাল বিয়া হইছে আর মরিয়ম আজ কেমন চোখ পল্টি মারলো। আমি তো পুরো তাজ্জব হয়ে গেলাম। আমারে কয় আমি নাকি দুপুরবেলা রান্নু। মরিয়ম এই কথাটা কেমনে কইলো আমারে? আসসালামু আলাইকুম মায়া। ওয়ালাইকুম আসসালাম। কিরে মায়া, তুই আজ কাজে আইছিস কে? 2 দিন পরে আইতি। ভাবি, আমরা গরিব মানুষ, কাজ করেই খাইতে হবে, 2 দিন আরাম করে কি লাভ? কি কাম করতে হবো কোন? জামা কাপড় ধোয়ার আছে কিছু? আচ্ছা, আইসস যখন উঠানটা ঝাড়ু দে আর ঘরগুলো মুছা ফেলা। আচ্ছা ঠিক আছে। আর দুপুরবেলা কি রান্না লাগবে কয়েকজন? দেওরা তো আমার হাতে রান্না খাইবো। তুই এক কাম কর, ঘরগুলা মুইসা তুই তোর মামির জন্য ভাত তরকারি নিয়ে আসিস। আচ্ছা, আর কোনো কাজ করা লাগবে না। আচ্ছা। ভাবি, তোমাকে চা দে। শোন রাজিয়া, একটা কথা কই, কিছু মনে করিস না। কম আমি। শোন, কারুর ঘরে ঢোকার আগে শব্দ কইরা ঢুকতে হয়, নক কইরা ঢুকতে হয় দরজা। এটাই হচ্ছে সাধারণ ভদ্রতা। তুই এবার রাগ করলি না তো? না মামি, রাগ করিনি। আপার 2 ছেলে মেয়ে, কোনো ভদ্রতা নাই, বুঝছিস? আম্মা, তুমি যে কি কও না, ফুপুর মধ্যে কি কোনো ভদ্রতা জ্ঞান আছে? একটা অশিক্ষিত মহিলা। শোন, এগো পাত্তা দিবি না, শুরু থেকেই চাপের মধ্যে রাখবি। এটা তোর সংসার, তোর হুকুমে সবকিছু চলবো। জামাল ছাড়া সবাই তোর কাছে আশ্রিত। সংসারের লাগাম তোর হাতে রাখা চাই, নাহলে তোরে সবাই ইচ্ছা মেরে ফেলবো। শুরুতে সবকিছু ঠিকঠাক না করলে পরে কিন্তু পস্তাবি। আম্মা, 5 বছর আগের ঘটনা ভুলি নাই। ফুপু সামান্য করে টাকার লেগা আমার আব্বারে পা থেকে জুতা ফিকা মারছে। হ্যাঁ করে ভালো করে চিনা আছে। তোর আব্বার কাছে শুনছি তোর ফুপু নাকি আগের বউরে খুব অত্যাচার করতো। তুমি শুনছো আর আমি নিজের চোখে দেখছি। আমার সাথে এসব করতে আইলে
একেবারে কান দেয় সারো। আমি জানি তুই পারবি। চা খাও। কিরে চা দিয়ে আইসুস? মারে একটু সবজিগুলা কাইটা দিবি, মাছও কাটতে হইব। এই কি হয়েছে তোর, মুন্ডা বারকে? আম্মা, মামি আমারে ভদ্রতার জ্ঞান দিছে। আর দেখছো মরিয়ম একদিন না যাইতেই কেমন চোখ পল্টি দিল। ইচ্ছা করতেছে মরিয়মরে জুতা দিয়া পিটাইতে পিটাইতে এই বাড়ির থেকে বাই করি। ওই আবার রানতে কয়। রানতে কয় কি, তোমার তো রানতে পাঠাই দিছে। আম্মা, মায়া তো এমন ছিল না। মায়ের আমরা কত অত্যাচার করছি, তাও 3 বেলা ও রাইন দামগো খাওয়াইছে। ভালো ছিল দেখে তো খেদাইছে। আম্মা, মরিয়মে যে দায়িত্বটা দিছো এটা মায়েরে দিলে কেমন হইতো? কোটি টাকার অফার, মায়া ফিরাইতে পারতো না। মারে তোরা হলো দুনিয়া ছিল অনেক বাকি আছে। মায়ের 100 কোটি টাকা দিল, মায়া কোনোদিন আমাকে লোকে বেইমানি করতো না। আর ওর সম্পত্তি টাকা পয়সার প্রতি কোনো লোভও ছিল না। আম্মা, মরিয়মরে দিয়া তো মনে হয় কাজটা হইব না। কাজ না করতে পারলে কি করবা? কাজ না হইলে মায়ের যেমন বাইর করছি, মরিয়মরও সেই পথে উষ্টা মাইরা বাইর করবো। তুই কোনো চিন্তা করিস না, আয় কাম করি। বান্দি আমারে রানতে পাঠাইছে, দুঃখে আমার কান্দ নাইতাছে। এর শোধ আমি খুব তাড়াতাড়ি নেব। মানে কাম কর। মায়া একটু দাঁড়া, এগুলা নে। এগুলো কি হবে? বজরুল তোরে বোরখা, হিজাব, জায়নামাজ দিছে। ওই দিন তো তোর মামার অসুস্থতার কথা ছিল না, সব রাইখাই দৌড় দিছিলি। এখন এগুলো নিয়ে আসা। থাক ভাবি, আমার এইসব লাগবে না। এগুলো আমাকে দেওয়া লাগবে না। ঠিক আছে, গরিবের নাই আর এত দামি জিনিস করা উচিত না। মায়া, তুমি এইগুলা না নিলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। ভাবি, আমি এসব পেরে কারে দেখাবো? আপনি এগুলো অন্য কাউকে দিয়ে দিন। যখন দেখানোর মানুষ হইব তখন কইরো, তারে দেখা। ঠিক আছে, আমি কালকে সকালে চলে আসলাম। ঠিক আছে, ভালো লাগলে আহিস, আর যদি না ভালো লাগে পরশু আহিস। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মায়েরা খুব দুঃখী। খুব বড়লোক বাড়িতে বিয়ে হয়েছিল, কিন্তু ওর কপালে সুখ নাই। শাশুড়ির অত্যাচারে সংসারটা টিকলো না। মায়াটা অনেক সুন্দর, ওর নাম যেমন মায়া, ওরে দেখলেও আমার মায়া লাগে। আচ্ছা, ওর কথা বাদ দাও। এই যে তুমি মায়ারে বোরখা, হিজাব, জায়নামাজ দিলা, এগুলো কার জন্য আনছিলা? ভাবছিলাম যদি আমার বিয়া শাদী দাও তো নতুন বউরে দিম। হায় হায় ছোট মিয়া, তুমি এটা আগে কইবা না? মায়ারে খামাখা দিয়া দিলা, এটা তুমি কোনো কাম করলা? আরে সমস্যা নাই ভাবি, একটা এতিম অসহায় মেয়ে পাইছে, এতেই আমি খুশি। তাইলে তো তোর লাগে মাইয়া দেখতে হয়। ঠিক আছে, দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জামাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা কখন আসছো? এই তো আইলাম। তুমি চলে আইছো? রাবেয়া পারক দিলে তোমার কি কইব? বসো। আমার স্বামী ফারুক 2 মাস ব্যবসা করে ভালো টাকা ইনকাম করছে, মাশাআল্লাহ। ভাইজান, আপনি আমার 10,000 টাকা দিছিলেন আর 3 মাস সময় দিছিলেন।